হ্যালো, আসসালামু আলাইকুম আপা। হ্যালো। এখন হ্যাঁ, বিল ওয়ালাইকুম নেওয়ার সমস্যা নাই, আমরা কভার করে ফেলছি 24 লক্ষ Thank you. গ্রাহক একদিনে। আজকে আমি 24 লক্ষ? জি এটা নিউজ করো। হ্যাঁ নিউজ ভালো করতেছি। ভালো। সকাল থেকে আমি একদম নিউজ আর সমস্ত সাংবাদিক নিয়ে ঢাকা শহরে ঘুরতেছি। আমার সাথে 18টা ক্যামেরা আছে। আমি প্রত্যেকটা বুথে বুথে গেছি, লোকজনের সাথে কথা বলছি। ক্যামেরাতে একবার চেহারা দেখলাম না। এমনই একটি ফোন আলাপ এসেছে এনটিভির কাছে, যেখানে কথোপকথনে অংশ নেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও শেখ হাসিনা। জুলাই আন্দোলন দমাতে ফোনে হাজারো নির্দেশনা দেন শেখ হাসিনা। 5 আগস্ট পালিয়ে যখন দিল্লিতে তিনি, তখন ঢাকায় তার সেই সব কল রেকর্ড মুছে ফেলতে ব্যস্ত ছিলেন এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। লোক পাঠিয়ে সেদিন সন্ধ্যায় এনটিএমসি সার্ভার থেকে মুছে দেওয়া হয় শেখ হাসিনার 4টি নাম্বারের মালিকানার তথ্য সহ প্রায় 1000 কল রেকর্ড। তবে তা উদ্ধারের চেষ্টা চলছে বলে জানালেন ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা মাসুদুর রহমানের রিপোর্টে। রাজনীতিতে এখন তুমুল আলোচনার ঝড়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শেখ হাসিনা একটি দাবিকৃত ফোন রেকর্ড, যেখানে বলা হচ্ছে শীর্ষ এক নেত্রী তার ঘনিষ্ঠ সহযোগীর সাথে গুরুত্বপূর্ণ আলাপ করেছেন শেখ হাসিনা। এই অডিও ঘিরে তৈরি হয়েছে বড় বিতর্ক। অনেকের মতে এটি রাজনীতিতে নতুন মোড় আনতে পারে, বিএনপিকে দমন করার কৌশল। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন প্রমাণ ছাড়া এমন কিছু গ্রহণ করা বিপজ্জনক হতে পারে। তবে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, সত্যি কি এটি আসল নাকি কেবল গুজব। পুরো দেশ জুড়ে এখন চলছে এই কথোপকথন নিয়ে গুঞ্জন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আসল তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশ থেকে চলে যাব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম আপা। হ্যালো। এখন হ্যাঁ, বিল ওয়ালাইকুম। নেওয়ার সমস্যা নাই, আমরা কভার করে ফেলছি 24 লক্ষ Thank you. গ্রাহক একদিনে। আজকে আমি 24 লক্ষ? জি এটা নিউজ করো। হ্যাঁ নিউজ ভালো করতেছি। ভালো। সকাল থেকে আমি একদম নিউজ আর সমস্ত সাংবাদিক নিয়ে ঢাকা শহরে ঘুরতেছি। আমার সাথে 18টা ক্যামেরা আছে। আমি প্রত্যেকটা বুথে বুথে গেছি, লোকজনের সাথে কথা বলছি। ক্যামেরাতে একবার চেহারা দেখলাম না। আরে দেখাবেন কেমন? কালকে জোর কইরা আমি বললাম যে এতগুলা ছবি তুললা, একটা তো দেখাইলা না। পরে 71 শুরু করতে আর 24 চ্যানেল 24 দেখাইলো। আজকে আমি সাথে নিয়ে করছি। সাথে পরে কি- আমি আমি যে আরেকটা আরেকটা কথা বলো না, কথা বলো না। আমি যা বলি শোনো। বলেন। আমি যা বলছি থোড়া সা হাদিয়া দে দো। ঠিক আছে, ওটা আমি মাথায় রাখছি। আজকে ডাইকে আমি বলছি, ওটা আমি সব মাথায় রাখতেছি। হয়েছে কি, আমি বিএনপি জামাত জোট কথাটা যেটা বলছি, সন্ত্রাসীরা ওইটা কেটে দিয়ে আমার বাকিটুকু কথা বলতেছে। আপনারা চার্জ দেন, এতটুকু কেটে কেটে বলতেছে। আজকে এগুলোর সাথে ওটা কাটলে একবার তোদের ইয়ে বন্ধ করে দেবো, বিদ্যুৎ বন্ধ করে দেবো। ওটা নিয়ে চিন্তা করতে হবে না আপা, মোটামুটি খাবার। না, ওদের বলছে যে তোদের বিদ্যুৎ বন্ধ করে দেবো। হ্যাঁ আবার সেটাই। বলবা। ওইটা আজকে সকালে কথা দিচ্ছে আমার, এগুলো সব ডাকছিলাম আমার। আমি তো বিদ্যুৎ ভবনের খোলা রাখছি, আমি সকালে গিয়ে ওখানে তো সব লোকদের ডাকছি। বিদ্যুৎ না, সচিব। না, এরা এখনো থামবে না। হ্যাঁ থামবে। থামবে না। 2 মাসের মাথায় আমি জানি। জি জি আমি তো বহু আগে বলছি, আমি যখন বলছি এরকম আমি তোমার 1000 কোটি জায়গায় ওরা মানবে না, কিছুই মানবে না। আর আমাদের মিলে যে কথাটা ওই কথা মানবে, বাকিরা মানবে না। ওপেন করে বসতে গেলে আরো দেখতে হবো যে আমাদের কথা রাখলো না, ওরা আরো বেশি চাল হবে। কারণ মানুষ সবসময় হলো সরকারের বিরুদ্ধেই থাকে, এটা হলো মানুষের নেচার। তারপরে আমি এমনি তো আলাদাভাবে বসে বসে যোগাযোগ করে করে কথা বলা হচ্ছিল। আমাদের মাইন্ড যে করে ওটা রাজি হলে ওই আমাদের শিবিরের যে করে ওটা রাজি হয় না। ওইটা দুজন আছে। ওই জন্য এখন জামাত শিবির আর ছাত্র দল মিলে যে করছে, মানে বিএনপি আর জামাত যে করছে, এটা বারবার বলতে হবে, লিখতে হবে। আর বিদেশে পাঠানোর ব্যবস্থা করে বসু, কারণ বিদেশে এই খবরটা যাচ্ছে সব ঠিক ছাত্রলীগ আর ইয়ে করে। ছাত্রলীগ তো কিছু না, ছাত্রলীগ মাইকে বেড়ায় চলেছে, আমরা বেড়ায় চলে আসবো। বেচারাদের কিছু নাই, কাপড় নাই, নাই, আমরা একটা পরে মানে আবার আমার সমস্ত ইয়েগুলি মানে সার্টিফিকেট সব পড়ে আছে, আমরা ওগুলো আবার পাওয়া যাবে। তোমাদের কাপড় চোপড় কি লাগে ব্যবস্থা করে দেবো, একটু ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ সব ব্যবস্থা করবো, অসুবিধা নেই। জি আপা, আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলন দমাতে ফোনে হাজারো নির্দেশনা দেন শেখ হাসিনা। 5 আগস্ট পালিয়ে যখন দিল্লিতে তিনি, তখন ঢাকায় তার সেই সব কল রেকর্ড মুছে ফেলতে ব্যস্ত ছিলেন এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। লোক পাঠিয়ে সেদিন সন্ধ্যায় এনটিএমসি সার্ভার থেকে মুছে দেওয়া হয় শেখ হাসিনার 4টি নাম্বারের মালিকানার তথ্য সহ প্রায় 1000 কল রেকর্ড। তবে তা উদ্ধারের চেষ্টা চলছে বলে জানালেন ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা মাসুদুর রহমানের রিপোর্ট দেখুন।
জুলাই আন্দোলন দমন ও হতাহতের তথ্য গোপন করতে যখন তখন বন্ধ করে দেয়া হতো ইন্টারনেট। কে জানতো এই ইন্টারনেট সেবা বন্ধই কাল হয়ে উঠবে শেখ হাসিনার জন্য? কারণ বাধ্য হয়ে তখন অনেকের সাথেই ফোনে কথা বলতে হয়েছিল শেখ হাসিনাকে। হ্যালো হ্যালো বলো কি? অনুসন্ধানে জানা যায় জুলাই আন্দোলনের সময় মোট 4টি মোবাইল ফোন নাম্বারে কথা বলতেন শেখ হাসিনা। যদিও এসব ফোনের মালিকানার তথ্য মুছে ফেলা হয় 5 আগস্ট সন্ধ্যায়। এনটিএমসির তৎকালীন মহাপরিচালক জিয়াউল আহসানের নির্দেশে ওপেন সোর্সের মাধ্যমে নিয়োগ পাওয়া এক ব্যক্তি এ তথ্য মোছার কাজ করেন। শুধু তাই নয়, শেখ হাসিনার ব্যবহৃত 4টি নাম্বারে প্রায় 1000-এর বেশি কথোপকথনের তথ্য মুছে ফেলা হয়। সাথে মুছে ফেলা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক পরিকল্পনা মন্ত্রীর কল রেকর্ডও। প্রাথমিক অবস্থায় অনেকেই তথ্য নেই বলে এমন কিছু বিবৃতি তারা প্রদান করে। কোনো প্রকার কোনো তথ্যই নেই। এরকম জিনিসটা আসার পরে পরবর্তীতে অধিকতর তদন্ত এবং পরবর্তীতে অধিকতর রেজিস্ট্রেশন ডিটেলস যখন আমরা যথাযথ কর্তৃপক্ষের মাঝে খোঁজার চেষ্টা করি, তখন আমরা দেখতে পেরেছি যে এগুলো প্রধানমন্ত্রী কার্যালয়ের নামে ওদের রেজিস্ট্রেশন করা, কর্পোরেট নাম্বার হিসেবে সেখানে রেজিস্ট্রেশন করা। বিশেষ তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে শনাক্ত 4টি নাম্বারই শেখ হাসিনার। এই নম্বরগুলোর মুছে ফেলা ডিজিটাল এভিডেন্স উদ্ধারে কাজ চলছে। প্রাথমিকভাবে আমরা 4টি নাম্বার শনাক্ত করতে পেরেছি। এছাড়া আরো অন্যান্য নাম্বার আছে কিনা সে বিষয়ে এখন অধিকতর তদন্ত চলছে। এখানে অনেক আলামত আসলে ডিলিট করা হয়েছে। এখন মূলত কি কি জিনিস, কি কি কনভারসেশন, কি কি অডিও এবং কি কি ডেটা রেকর্ড ডিলিট হয়েছে সেটা আসলে আমরা এখন ইনকোয়ারি করছি। ইনকোয়ারি স্টেজে পরবর্তীতে যথাযথ কোর্টে আমরা সেটা প্রেরণ করব। জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনার কিছু ফোনালাপ উদ্ধার করেন ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা, যেখানে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলিসহ নানা নির্দেশনা দিতে শোনা যায় শেখ হাসিনাকে। দর্শক শ্রোতারা, সোশ্যাল মিডিয়ায় এখন এক নতুন ঝড় ফাঁস হয়েছে বলে দাবি করা হচ্ছে একটি চাঞ্চল্যকর কল রেকর্ড, যা ঘিরে রাজনীতির মাঠে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। অনেকে বলছেন এটি কোনো সাধারণ কল রেকর্ড নয়, কথোপকথনের ভেতরে এমন কিছু ইঙ্গিত রয়েছে যা রাজনীতিকভাবে গুরুত্বপূর্ণ কৌশল হিসেবেই ধরা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই অডিওর প্রতিটি শব্দ ভবিষ্যতের বড় কোনো সিদ্ধান্তের আভাস দিতে পারে। তবে এখানে বড় প্রশ্ন হলো, এটি কি সত্যিই আসল রেকর্ড নাকি কেবল সাজানো একটি পরিকল্পনা? আজকের প্রযুক্তির যুগে নকল অডিও বানানো একেবারেই অসম্ভব নয়, তাই বিশেষজ্ঞরা বলছেন প্রমাণ ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো বিপজ্জনক। এদিকে সাধারণ মানুষের কৌতূহল তুঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে হাজারো মন্তব্য। কেউ বলছেন এটাই আসল সত্য উন্মোচন, আবার কেউ এটিকে নিছক রাজনীতিক চাল মনে করছেন। বিশেষ করে তরুণ প্রজন্ম এই কল রেকর্ড নিয়ে তুমুল আলোচনায় মেতেছে। অনেকেই ভিডিও শেয়ার করছেন, লাইভে আলোচনা করছেন, আবার অনেকে মেমে বানিয়ে হাস্যরসও ছড়াচ্ছেন। দর্শক শ্রোতা, ভিডিওটি দেখে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে লিখে যাবেন। পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।